সবাইকে নমস্কার। উত্তপ্ত পরিবেশ এবার বাংলা ওপার বাংলা দুই বাংলাতে এই পরিবেশ মনুষ্য সৃষ্ট হোক চাই প্রকৃতি সৃষ্ট হোক, এই পরিবেশ সুস্থ রাখতে আমাদের কীর্তনে কান্ত আবশ্যক। বাবা একটা শ্লোক বলছেন যে দীপ্ত হয়েছে ইনসান কল্যাণের মধ্যে নাই ভোগতাসন রয়েছে ভীষণ সকলই করিতে চাই, নাই ভক্তি উদার প্রেম, নাই উদার সিদ্ধ প্রেম, শ্মশান আলার হেরি জায়গা কোথায় আলো পায়, ভোগতাসন রয়েছে ভীষণ সকলই করিতে চাই। বৃথা যজ্ঞের অনুষ্ঠান শত নিষ্ঠুর বলিদান, ধর্মের ভানে মানব দানবী মানব করেছে মানব বুঝিছে যাতায় ভোগতাসন করেছে ভীষণ সকলই করিতে চাই। অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে এসেছি অনেক বিবর্তনের মাধ্যমে। শোনা যায় 84 লক্ষবার জন্মগ্রহণ করছি, তারপরে পৃথিবীতে আমি নিজেকে এসেছি, নিজেকে মানুষ বলে প্রতিভাত করার চেষ্টা করছি। কিন্তু মনুষ্য জীবন যদি আমরা মনুষ্যের মতো না করি, আমরা যদি পশুর মতো করি, তাহলে আমাদের মনুষ্য দেহধারী একটা পশু ছাড়া আর কিছু বলা যায় না। সেই জন্য আমরা এই যে বিবর্তনের মাধ্যমে এসেছি, এই জীবনকে কাজে লাগাতে হবে। যদি জীবন আমরা কাজে না লাগাই, আমাদের জীবন ব্যর্থ হয়ে যায়, এই মানুষের জীবন ব্যর্থ হয়ে যায়। আপনারা সবাই জানেন যে বিবেকানন্দ খুব সুন্দর বক্তব্য দিতেন। উনি একবার আমেরিকাতে বক্তব্য দিচ্ছিলেন, তো তার আগে একজন ভদ্রলোক খুব সুন্দর বক্তব্য দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে জানেন পৃথিবীটা কেমন? পৃথিবীটা হচ্ছে একটা কমলা লেবু, নেংড়াও, রস বের করো আর গ্লাস খাও। এই বলে সেখানে লোক সাধারণত হাততালি দেয় না, কিন্তু সেই বক্তব্য শোনার পর উনি খুব হাততালি দিয়েছিলেন এবং প্রশংসা পেয়েছিলেন। পরবর্তীকালে বিবেকানন্দকে যখন বলা হলো যে আপনি কিছু বলুন, তো উনি উঠে সে কথাটা বলেছিলেন যে পৃথিবীতে লোকটা বললেন যে পৃথিবীতে একটা কমলা লেবু, নেংড়াও আর রস খাও। উনি ঠিকই বলেছিলেন, 100% সত্য বলছেন। কিন্তু উনি যেভাবে নেংড়াচ্ছেন কমলা লেবু খোসাটা যদি সময় নেংড়ানো হয়, তাহলে সেই রসটা খাওয়ার উপযুক্ত থাকে না। তাই আমি যেভাবে নেংড়াচ্ছি, অর্থাৎ মুড়িয়ে যেভাবে রসটা বের করছি, সেইভাবে বের করুন। অর্থাৎ আধ্যাত্মিকতা যদি না থাকে, এই জীবনের মধ্যে যদি আধ্যাত্মিকতা না থাকে, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না, আপনি জড়মুখী হয়ে যাবেন। সেই জন্য প্রত্যেকেই আধ্যাত্মিকতা নিয়ে চলতে হবে। আমাদের আধ্যাত্মিক নিয়ে যদি আমি না চলতে পারি, তাহলে আমি এগোতে পারবো না। সেই জন্য আমাদের এই আধ্যাত্মিকতা অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম যে দুটো দিক আছে, একটা হচ্ছে কীর্তন আর একটা হচ্ছে সাধনা, আধ্যাত্মিকতায় এগিয়ে যাওয়া। আমরা যখন কীর্তন করি, পরম আত্মা পরম পুরুষ আমার দিকে আসে। বাবা বলছেন এখানে আসে বললে ভুল হয়, আসতে তিনি বাধ্য হন। 5 জন 10 জন 20 জন যখন মিলে আমরা কীর্তন করি, তিনি সেখানে উপস্থিত হন। এবং এইখানেই বলা হয় যে ভক্তের অধীন ভগবান। আর যখন আমি সাধনা করি, তখন আমি তার দিকে এগিয়ে যাই, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আমি তাকে পেয়ে যাব। কীর্তন করলে তিনি আসছেন, আর সাধনা করলে আমি তার দিকে যাচ্ছি। খুব কম সময়ের মধ্যে আমি তাকে পেয়ে যেতে, এই জন্মেই পেয়ে যেতে পারি। সেই জন্য আমাদের দুটোরই দরকার আছে। আর কীর্তন যদি করি, তাহলে মন একটা পবিত্রতার পরিপূর্ণ হয়ে যায়। গঙ্গা স্নান করার পর যেমন মনের একটা পবিত্রতা থাকে, ঠিক তেমনি আমরা কীর্তন যখন করি, তখন আমাদের মনটা ঠিক গঙ্গা স্নান করার পর যেমন পবিত্রতা হয়, সেরকম একটা পবিত্রতায় পরিপূর্ণ হয়ে যায়। সেই অবস্থায় যদি আমি সাধনা না করে গাল গল্প করি, বিড়ি টানি, প্রচলিত সমাজে হয়ে থাকে, কাউকে আমি কন্ডেম করছি না, এটা হয়ে থাকে, তো তাহলে কি হবে? ঠিক উর্বর জমিতে যদি আমি চাষ দেওয়ার পর সার দিয়ে আর তারপরে যদি বীজ না দিই, তাহলে কেমন হবে? আগাছায় পরিপূর্ণ হয়ে যাবে। সেই আগাছা পরিষ্কার করতে না বিশ্বাস উঠে যাবে। তেমনি আমাদের যে গঙ্গা স্নান করার পর যে পবিত্রতা থাকে, এই পবিত্র দেহ ওই বীজ বপন করতে হয়।
তাই আমরা সবাই দেখলেন যে আমরা বসা কীর্তন করার পরে 5 মিনিট 10 মিনিট বা 15 মিনিট সাধনা করলাম, কি না মন ওই মানে ইষ্টের নাম নিলাম, তার নাম নিয়ে আমি এগিয়ে গেলাম, আমার মনের পবিত্রতা আরো বেড়ে গেল। আর তা যদি আমরা না করতাম তাহলে কিন্তু সেটা আমাদের কি বলবো অধোগতির কারণ হয়ে আসতো, সেটা আরো বেশিভাবে অধোগতি হয়। সেই জন্য সবাইকে অনুরোধ করবো, সাধনা তো করবেন, তার সাথে সাথে কীর্তনও করবেন। কীর্তনটা হচ্ছে সাধনার সহায়ক। আর আরেকটা কথা বলি যে সবাই আমরা জানি যে টাইম অফ পিরিয়ডের জন্য পৃথিবীতে আমরা এসেছি, পার্মানেন্ট কেউ আসিনি। যেহেতু আমরা পার্মানেন্ট আসিনি, 50 বছর 100 বছর 120 বছর, তারপরে টাটা বাই বাই, আবার যেন দেখা পায়। আমাদের এটা ধ্রুব সত্য, আমরা যাবই। এটা আমরা যেহেতু যাব, এই জীবনটাকে পরিপূর্ণ করে গড়ে তুলতে হবে। আর এই পরিপূর্ণ করে গড়ে তুলতে গেলে আপনাকে সাধনা একান্তই আবশ্যক। সাধনা যদি আপনি না করেন, সাধনাবিহীন মানব জীবন পশুর চেয়েও অধম সেজন। সেই জন্য প্রত্যেককে অনুরোধ করব যে সাধনা করবেন, কীর্তন করবেন। বিশেষ করে মানে দিদিদের কথা বলবো, দিদি কেন সবাই আমরা যদি কীর্তন করি, কীর্তন করতে করতে রান্না করি, ধরুন রান্না করছি, কীর্তন করে করে রান্না করুন, দেখুন সেই রান্নার স্বাদ আলাদা হয়ে যাবে। কীর্তন করতে করতে আপনি ড্রাইভিং করছেন, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে, কেন আপনার মন সবসময় পরম আত্মা পরম পুরুষের দিকে থাকছে। আর একটা কথা বলি যে আমাদের দিন রাত আমাদের পূর্ণ করতে হবে। এই দিন রাত পূর্ণ করবো কিভাবে? অনেকে বলে যে অজপাজক, এই অজপাজকটা করতে গিয়ে অনেক সময় ভুলে যায়। কিন্তু যদি কীর্তনের সুরে যদি আমি নিজেকে ভাবিত করে রাখি, তাহলে দেখবেন ওই কীর্তনের সুরটাতে আপনাকে বাবার নামটা নিয়ে আসছে। এটা আপনার লক্ষ্য করে দেখবেন। সেই জন্য কীর্তনটা অত্যন্ত সহজ পদ্ধতিতে আপনি সেই পরমাত্মা পরম পুরুষকে পেয়ে যাবেন। সেই জন্য সবাইকে আমি অনুরোধ করবো যে কীর্তনটা চলতে চলতে, হাঁটতে হাঁটতে, মানে গাড়ি চালাতে যাবে, সাইকেল চালাতে যাবে, যে কোনো সময় করা যাবে। সেই জন্য সবসময় আপনি অজপাজক তো করা অবশ্যই প্রয়োজন, কিন্তু অজপাজকের থেকে সহজ পদ্ধতি হচ্ছে কীর্তন, আমি যা মনে করি আর কি। সেই জন্য কীর্তনটা আপনাদের একান্ত আবশ্যক, কীর্তন আপনারা করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাইছিলাম, যে আমরা যদি এই প্রকৃত মানুষ আজকে লক্ষ্য করে দেখেছেন যে আমাদের 50টা ভিত্তি, সেই 50টা ভিত্তিকে ওভারকাম যদি না করি, আমাদের শাস্ত্রে লেখা আছে যে পশু বলি দিতে হবে। পশু বলি কি? পশু বলি কি? ছাগ বলি? কোন জন্তু জানোয়ারের বলি? কখনোই না। বলিটা দিতে হবে কি না আমাদের পশুত্ব ভিত্তিকে। এই পশুত্ব 50টা যে ভিত্তি আছে, 50টার মধ্যে 24টা হচ্ছে পজিটিভ আর 26টা হচ্ছে নেগেটিভ। এই ভিত্তিগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে, এই ভিত্তিগুলোকে কন্ট্রোল করতে হবে। মেরে দেওয়া যায় না, একে আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। না হলে আপনি অ্যাকচুয়ালি 3টে স্তর, একটা হচ্ছে মনুষ্য, পশু, মানুষ আর দেবতা। আমি পশু হতে পারি, আমি মানুষ হতে পারি, আমি দেবতা হতে পারি। আমাদের লিডার ডাজ নট ড্রপ ফ্রম দ্য স্কাই, হি ড্রপ আউট দ্য প্রসেস অফ ওয়ার্ক, এটা বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস। অর্থাৎ আমাদের লিডার বা আমাদের সেই যে পাইনিয়ার অফ দ্য সোসাইটি, যিনি আমাদের রাস্তা প্রদর্শক, তারা কিন্তু আকাশ থেকে টপকে পড়েনি, তারা আমাদের মতো দেহঙ্গে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ভগবান সদাশিব, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, জৈন বা গুরু নানক, মহাত্মা কবির, রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, সবাই তারা ফিজিক্যাল বডি নিয়ে পৃথিবীতে এসেছিলেন এবং তারা দেখিয়ে দিয়েছিলেন যে একমাত্র যোগ সাধনার মাধ্যমেই আমি তাকে পেতে পারি এবং নিজের আমার যে ইন্দ্রিয়, আমার যে বৃত্তি, সবকিছুকে কন্ট্রোল করতে পারি সাধনার মাধ্যমে। তাই শিব ঠাকুরের ছবি দেখবেন, সে ধ্যান করছে। শ্রীকৃষ্ণও বলছেন যোগ সাধনা করো। এই ভগবান বুদ্ধ, তাদের ছবি দেখবেন ধ্যান করছেন, তাই না? এই যে ধ্যান মানে কি? নিজেকে কন্ট্রোল, নিজের যে বৃত্তিগুলোকে কন্ট্রোল। আত্মানং রতিনং বৃত্তি শরীরং রথম হেতু বুদ্ধিন্তু সারথিং বৃত্তি মন প্রবহমে বচ। আমাদের দেহটা কি? একটা রথ। আর এর ঘোড়া কটা? 10টা ইন্দ্রিয়।
আর আত্মাটা হচ্ছে সেখানে অবস্থান করছে। সেই যে আমার দেহ, একে কে নিয়ে যাচ্ছে না? 10টা ইন্দ্রিয়। এবারে এই ইন্দ্রিয়কে কে কন্ট্রোল করছে? মন। মন রূপী লাগাম, এটা হচ্ছে প্রবাহ। এই প্রবাহটা যদি শক্ত না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওই দেবালয়ে যেতে গেলে গিয়ে সুরালয়ে ঢুকে যাবেন। অর্থাৎ মন্দিরের উদ্দেশ্যে যদি আপনি বেরিয়ে থাকেন, আপনার যদি এইগুলোর উপর কন্ট্রোল না থাকে, তাহলে আপনার এই ইন্দ্রিয়গুলো আপনাকে সুরালয়ে ঢুকিয়ে দিবে, অর্থাৎ মদের ঘাটিতে নিয়ে যাবে। আর সেই জন্য এই মনকে শক্ত করার আর কোনো পদ্ধতি নেই, একমাত্র মনকে শক্ত করতে পারে সাধনা। সাধনা ছাড়া আপনি সেখানে যেতেই পারবেন না। সেই জন্য সাধনার দ্বারাই। আর মানে মনকে শক্ত করা। আর একটা কথা বলি, যে এই সাধনা একসময় মুনি ঋষিরা জঙ্গলে করতেন। আমাদের গুরুদেব বললেন যে না, এটা জন্মগত অধিকার, আপনি যে কোনো জায়গায় ঘরে বসে সংসার পরিপালিত করেও আপনি এই সাধনা করতে পারবেন। সেই জন্য আমরা সাধনার উপর এত গুরুত্ব দিয়েছি। সংযুক্ত জীবাত্মা পরমাত্মা। জীবাত্মা কোথায়? আমার এখানে। পরমাত্মা কোথায়? আমার এখানে। জীবাত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানোই হচ্ছে সাধনা। তাই এই সাধনা পদ্ধতি শুধু যে মুনি ঋষিরা করবে তা নয়, আমরাও করবো। আমরা যারা ঘরে সংসারে আছি, সংসার এক হাতে সংসার প্রতিপালিত করবো, আর এক হাতে তার কথা স্মরণ রাখবো। সেই জন্য প্রত্যেককে আমাদের সাধনা করা উচিত। সাধনা যদি আমরা না করি, আমরা সেখানে গিয়ে পৌঁছতে পারবো না। যোগ সাধনা, অষ্টাঙ্গিক যোগ সাধনা, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি, এই অষ্টাঙ্গিক যোগ সাধনার কথা কে বলেছিলেন? মহর্ষি পতঞ্জলি বলেছেন, তারা সদাশিব বলে সবাই এখানে বলেছেন। আমাদের তারা পথপ্রদর্শক, তারা সবাই বলেছিলেন। সেই জন্য আমি অনুরোধ করবো, এই পদ্ধতিটা সবাই আপনারা অনুধাবন করেন। যদি না শিখে থাকেন, তা আপনারা শিখে নেবেন আর নিজের জীবনকে পরিপূর্ণ করবেন। এছাড়া আর কোনো রাস্তা নেই নান্য পন্থা তীর্থতে আয়নীয়। আর সব সময় তার স্মরণ রাখবে, উঠিতে বসিতে খাইতে শুইতে উপাসনা করা চাই, ভজন আমার আহুতি প্রদান, শয়ন আমার ষষ্ঠাঙ্গ প্রণাম, আর ভ্রমণ আমার প্রদক্ষিণকারী, প্রতি কথা মন্ত্র তার, প্রতি অঙ্গভঙ্গি মুদ্রা বিরোচন, যেভাবেই বসি সেই তো আসন, যে চিন্তাই করি তারই ধ্যান করি, এ দেহ তারই যন্ত্র। এই কথাটা মনে রেখে আপনি আপনার জীবনটা অতিবাহিত করুন আর এগিয়ে যান। পরমাত্মা পরম পুরুষকে এই জীবনেই অনুভব করতে পারবেন, পেতে পারেন। নমস্কার।